ন্যারেশন, যার অর্থ উক্তি, বক্তব্য বা স্পিচ। ন্যারেশন দুই প্রকার: ডিরেক্ট ন্যারেশন, ইনডিরেক্ট ন্যারেশন। ডিরেক্ট ন্যারেশন প্রত্যক্ষ বা সরাসরি উক্তি, ইনডিরেক্ট ন্যারেশন পরোক্ষ উক্তি। ন্যারেশন চেঞ্জিং এর জন্য আমাদের 4টি স্টেপ ফলো করতে হবে। নাম্বার 1, ইনভার্টেড কমা ভ্যানিশ। অর্থাৎ ডিরেক্ট ন্যারেশন থেকে যখন আমরা ইনডিরেক্ট ন্যারেশন করব, তখন সেখানে ইনভার্টেড কমা থাকবে, সেই ইনভার্টেড কমা আমাদের প্রথমে ভ্যানিশ করতে হবে। আর ইনভার্টেড কমা ভ্যানিশের জন্য আমাদের 3টি জিনিস মনে রাখতে হবে। নাম্বার 1, ইনভার্টেড কমার ভিতরে সেন্টেন্সটা যদি অ্যাসার্টিভ হয় বা ইনভার্টেড কমার ভিতরে সেন্টেন্সের শেষে যদি ফুল স্টপ থাকে, তাহলে আমরা ওই ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা সেখানে দ্যাট বসাবো। নাম্বার 2, ইনভার্টেড কমার ভিতরে সেন্টেন্সটি যদি অক্সিলারি ভার্ব দ্বারা প্রশ্ন করা হয় বা বাক্যের শেষে যদি কোশ্চেন মার্ক থাকে, তাহলে আমরা ইনভার্টেড কমার পরিবর্তে ইফ অথবা ওয়েদার বসাবো। আর নাম্বার 3, ইনভার্টেড কমার ভিতরে সেন্টেন্সটি যদি ডাব্লিউএস কোশ্চেন দ্বারা প্রশ্ন করা হয়, তাহলে আমরা ইনভার্টেড কমার পরিবর্তে ডাব্লিউএস কোশ্চেনই বসাবো। স্টেপ 2, ইনভার্টেড কমার ভিতরের সেন্টেন্সগুলোর পার্সন পরিবর্তন করতে হবে। পার্সন পরিবর্তনের ক্ষেত্রেও 3টি জিনিস মনে রাখবেন। ইনভার্টেড কমার ভিতরের সেন্টেন্সে যদি ফার্স্ট পার্সন থাকে, তাহলে ইনভার্টেড কমার বাহিরের যে সেন্টেন্সটি থাকবে সেই সেন্টেন্সটির সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। আর ইনভার্টেড কমার ভিতরে যদি সেকেন্ড পার্সন থাকে, তাহলে ইনভার্টেড কমার বাহিরের যে অবজেক্ট আছে সেই অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। আর যদি ইনভার্টেড কমার ভিতরে থার্ড পার্সন থাকে, তাহলে কোনো পরিবর্তন হবে না, অ্যাজ ইট ইজ বসবে। স্টেপ 3, টেন্স পরিবর্তন। ইনভার্টেড কমার ভিতরের সেন্টেন্সটির টেন্স পরিবর্তন করতে হবে। অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরের সেন্টেন্সগুলো যদি প্রেজেন্ট টেন্সে হয়, সেগুলো আমাদেরকে পাস্ট টেন্স করতে হবে। যেমন 4টি খেয়াল করুন, আমরা ডিরেক্ট থেকে যখন ইনডিরেক্ট ন্যারেশন করব, ওই সময় যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, তখন আমরা সেটাকে পাস্ট ইনডিফিনিট টেন্স করব। আর যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স করব। প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্স করব। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ যে কোনো প্রেজেন্ট টেন্সেই থাকুক না কেন, আমরা ওই টেন্সেরই পাস্ট টেন্স করে দিব। আর যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, তখন আমরা পাস্ট পারফেক্ট টেন্স করব। আর পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করব। আর যদি পাস্ট পারফেক্ট টেন্সই থাকে, তাহলে আমরা কোনো পরিবর্তন করব না, পাস্ট পারফেক্টই রেখে দেব। আর যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকে, তাহলে কোনো পরিবর্তন হবে না, আমরা অ্যাজ ইট ইজ রেখে দিব, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর ফিউচার টেন্স এবং মডাল ভার্বের পরিবর্তনের জন্য আমরা 4টি মডাল ভার্ব মনে রাখবো। এই 4টি মডাল ভার্ব যদি থাকে, তাহলে আমরা ফিউচার টেন্সে অথবা মডাল ভার্বের পরিবর্তন এরকম ভাবেও করব। যদি শ্যাল থাকে, তার পরিবর্তে আমরা শুড বসাবো। উইল থাকলে উড বসাবো। ক্যান থাকলে কুড বসাবো। মে থাকলে মাইট বসাবো। এছাড়া যদি অন্যান্য মডাল ভার্বগুলো থাকে, ওই অ্যাজ ইট ইজ বসবে, কোনো পরিবর্তন হবে না। ইভেন, উড, কুড, শুড, মাইট এগুলো যদি ডিরেক্ট ন্যারেশনে থাকে, তাহলে ইনডিরেক্ট করার সময় কোনো পরিবর্তন হবে না। স্টেপ 4, ডিরেক্ট ন্যারেশনের মধ্যে অ্যাডভার্বিয়াল ওয়ার্ড বা ফ্রেজ থাকলে সেগুলোকে পরিবর্তন করে লিখতে হবে। যেমন নাও থাকলে দেন, টুডে থাকলে দ্যাট ডে, দিস থাকলে দ্যাট, হেয়ার থাকলে দেয়ার, নাও থাকলে দেন, অ্যাগো থাকলে বিফোর, কাম থাকলে গো ইত্যাদি। এখন আমরা ন্যারেশন চেঞ্জিং এর এক্সাম্পলগুলো দেখি। হি সেইড টু মি আই ইট রাইস। এই বাক্যটি ভালো করে খেয়াল করুন। ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্সটি রয়েছে, এই সেন্টেন্সকে বলা হয় রিপোর্টেড স্পিচ। আর ইনভার্টেড কমার বাহিরের যে সেন্টেন্সটি রয়েছে, এই সেন্টেন্সের মধ্যে যে মেইন ভার্বটি রয়েছে, এই মেইন ভার্বকে বলা হয় রিপোর্টিং ভার্ব। ন্যারেশন চেঞ্জিং এর জন্য প্রথম স্টেপ হলো ইনভার্টেড কমা ভ্যানিশ। আর ইনভার্টেড কমা ভ্যানিশের জন্য আমাদের দেখতে হবে ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্সটি রয়েছে, ওই সেন্টেন্সটি কি ধরনের। এই সেন্টেন্সটি হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, আর এই সেন্টেন্সের শেষে ফুল স্টপ রয়েছে। আর আমরা জানি যে সেন্টেন্সটি অ্যাসার্টিভ সেন্টেন্স বা সেন্টেন্সের শেষে ফুল স্টপ থাকে, ওই সেন্টেন্সের ইনভার্টেড কমার পরিবর্তে আমরা দ্যাট বসাবো। তাহলে এই বাক্যের ইনভার্টেড কমার পরিবর্তে আমরা দ্যাটই বসাবো। তাহলে বাক্যটি হবে হি সেইড টু মি, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট। আর সেকেন্ড স্টেপ হলো আমাদের পার্সন চেঞ্জিং। আর এখানে পার্সন হলো আই হলো ফার্স্ট পার্সন। আর যদি ফার্স্ট পার্সন হয়, তাহলে আমাদের ইনভার্টেড কমার বাহিরের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। আর এখানে সাবজেক্ট হলো হি, তাহলে আমরা বসাবো হি। এরপরে আমাদের তৃতীয় নম্বরে টেন্স পরিবর্তন করতে হবে। আর এই সেন্টেন্সটি হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, তাহলে আমাদেরকে করতে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। এখানে মেইন ভার্ব হলো ইট, ইটের আমরা V2 ফর্ম লিখবো অ্যাট, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে। আর যে অবজেক্টটি রয়েছে, অবজেক্টটি অ্যাজ ইট ইজ রেখে দিব। আর চতুর্থ নম্বরে যে অ্যাডভার্বিয়াল ওয়ার্ড বা ফ্রেজের পরিবর্তন হয়, এখানে কিন্তু কোনো অ্যাডভার্বিয়াল ওয়ার্ড বা ফ্রেজ নেই। তাহলে বাক্যটি হবে হি সেইড টু মি দ্যাট হি অ্যাট রাইস। হি সেইড টু মি ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক টুডে। এই বাক্যের প্রথম স্টেপে আমরা ইনভার্টেড কমা ভ্যানিশ করব। আর এই সেন্টেন্সটি হলো অ্যাসার্টিভ এবং বাক্যের শেষে রয়েছে ফুল স্টপ, তাহলে ইনভার্টেড কমার পরিবর্তে হবে দ্যাট হি সেইড টু মি দ্যাট। এই বাক্যের মধ্যে সাবজেক্ট হলো ইউ, যা সেকেন্ড পারসন, এই জন্য অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। অবজেক্ট হলো মি, আর মি কে যখন আমরা অবজেক্ট থেকে সাবজেক্ট ফর্মে লিখবো, তখন হয়ে যাবে আই। আর এই সেন্টেন্সটি হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, আমরা করব পাস্ট পারফেক্ট টেন্সে। এখানে রয়েছে হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমরা লিখবো হ্যাড ডান দ্য ওয়ার্ক। আর সর্বশেষ অ্যাডভার্বিয়াল ওয়ার্ড রয়েছে টুডে, এর পরিবর্তে আমরা লিখবো দ্যাট ডে। তাহলে বাক্যটি হবে হি সেইড টু মি দ্যাট I had done the work that day. Ruma said to him
হি ওয়ান্টেড মানি। এই বাক্যের ইনভার্টেড কমা আমরা ভ্যানিশ করব। এই সেন্টেন্সটি হলো অ্যাসার্টিভ আর বাক্যের শেষে রয়েছে ফুল স্টপ। তাহলে ইনভার্টেড কমার পরিবর্তে আমরা বসাবো দ্যাট, আর এখানে সাবজেক্ট হলো হি যা থার্ড পারসন, তাহলে সাবজেক্টের কোনো পরিবর্তন হবে না, অ্যাজ ইট ইজ বসবে। বাক্যটি হলো পাস্ট ইনডিফিনিট টেন্স, তাই আমাদের করতে হবে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে বাক্যটি হবে রুমা সেইড টু হিম দ্যাট হি হ্যাড ওয়ান্টেড মানি। শি সেইড টু মি আর ইউ গোয়িং হোম নাও। এই বাক্যের আমরা ইনভার্টেড কমা ভ্যানিশ করব। এই বাক্যটি হলো অক্সিলারি ভার্ব দ্বারা প্রশ্ন করা আর বাক্যের শেষে রয়েছে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমাদের এই বাক্যের ইনভার্টেড কমার পরিবর্তে বসাতে হবে ইফ। আর এখানে আরেকটি জিনিস ভালো করে মনে রাখবেন, যে কোনো বাক্যের মধ্যে যখন প্রশ্ন জিজ্ঞেস করা হবে তখন সেই টুর পরিবর্তে আস্কড বসানো হবে। তাহলে আমরা বসাবো শি আস্কড মি, আর ইনভার্টেড কমার পরিবর্তে হবে ইফ। আর এখানে সাবজেক্ট হলো ইউ, আর ইউ হলো সেকেন্ড পারসন, এই জন্য আমরা অবজেক্ট অনুযায়ী সাবজেক্ট বসাবো। এখানে অবজেক্ট হলো মি, এই মি এর পরিবর্তে সাবজেক্ট হবে আই। আর এই সেন্টেন্সটি হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আমাদের করতে হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আর এর পরিবর্তে লিখতে হবে ওয়াজ আর গোয়িং হোম। আর এখানে রয়েছে অ্যাডভার্বিয়াল ওয়ার্ড নাও, এর পরিবর্তে লিখতে হবে দেন। তাহলে বাক্যটি হবে শি আস্কড মি ইফ আই ওয়াজ গোয়িং হোম দেন। তবে এখানে আরেকটি জিনিস মনে রাখবেন, ডিরেক্ট নেরেশনে আমাদের যতই প্রশ্নবোধক চিহ্ন বা এক্সক্লেমেটরি চিহ্ন থাকুক, আমরা যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট নেরেশন করব তখন আমাদের সর্বদাই ফুল স্টপ ব্যবহার করতে হবে, কখনোই প্রশ্নবোধক চিহ্ন বা এক্সক্লেমেটরি চিহ্ন বসানো যাবে না। রনি সেইড টু হার হোয়ার ডাজ শি লিভ। এই বাক্যটি খেয়াল করুন, এই বাক্যের শুরুতে রয়েছে ডাব্লিউএস কোশ্চিন, তাহলে আমরা ইনভার্টেড কমার পরিবর্তে ডাব্লিউএস কোশ্চিনই বসাবো। আর যেহেতু এই বাক্যটি প্রশ্ন করা হয়েছে এই জন্য আমরা সেইড টুর পরিবর্তে আস্কড বসাবো। তাহলে বাক্যটি হবে রনি আস্কড হোয়ার। এরপর আমরা পার্সন পরিবর্তন করব, এখানে পার্সন হলো শি, থার্ড পার্সন, আর থার্ড পার্সন হলে পার্সনের কোনো পরিবর্তন হয় না, অ্যাজ ইট ইজ বসে। আর এই সেন্টেন্সটি যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স করব। তাহলে বাক্যটি হবে রনি আস্কড হোয়ার শি লিভড। এখন আমরা সাবজেক্ট, অবজেক্ট এবং পসেসিভের একটি চার্ট দেখব। যদি সাবজেক্টের স্থানে আই থাকে, একে যখন আমরা অবজেক্টিভের স্থানে লিখব তখন এটা হয়ে যাবে মি, আর যদি পসেসিভের স্থানে লিখি তখন এটা হয়ে যাবে মাই। উই থাকলে অবজেক্টিভে হবে আস, এর পসেসিভ হবে আওয়ার। ইউ থাকলে এর অবজেক্ট হবে ইউ, কারণ ইউ এর সাবজেক্টিভ এবং অবজেক্টিভ ফর্ম একই হয়ে থাকে, কিন্তু পসেসিভে লিখলে হয়ে যাবে ইউর। হি এর অবজেক্টিভ ফর্ম হিম, এর পসেসিভ হলো হিজ। শি এর অবজেক্টিভ এবং পসেসিভ হলো হার। দে এর অবজেক্টিভ হলো দেম, কিন্তু পসেসিভ হলো দেয়ার। আর কোনো যদি নাম থাকে, নামের সাবজেক্টিভ এবং অবজেক্টিভ একই হয়ে থাকে, কিন্তু যদি পসেসিভ লেখা হয় তখন ওই নামের সাথে অ্যাপোস্ট্রফি দিয়ে এজ যুক্ত করতে হয়। আর নামের শেষে অ্যাপোস্ট্রফি এজ যুক্ত করার ক্ষেত্রেও দুটি নিয়ম রয়েছে। নাম্বার 1, যদি কোনো ব্যক্তির নামের শেষে পূর্বে থেকেই এস থাকে তাহলে ওই ব্যক্তির নামের শেষে শুধুমাত্র অ্যাপোস্ট্রফি বসাতে হবে। যেমন কিডস, এই নামের শেষে এস রয়েছে, আমরা এজন্যই একে পসেসিভে লেখার সময় শুধুমাত্র অ্যাপোস্ট্রফি দিব। আর যদি কোনো ব্যক্তির নামের শেষে এস না থাকে তাহলে আমাদের অ্যাপোস্ট্রফি দিয়ে এস যুক্ত করতে হবে। যেমন কাফি, এই নামের শেষে কোনো এস বর্ণ নেই, তাহলে আমরা যখন একে পসেসিভ বানাবো তখন আমরা অ্যাপোস্ট্রফি দিয়ে এস বানাবো, তাহলে হবে কাফিস। এখন আমরা আরেকটি এক্সাম্পল দেখে অপটেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জিং করব। হি সেইড টু মি ইউ হ্যাভ ডান ইউর ওয়ার্ক। এই বাক্যের মধ্যে ইনভার্টেড কমা আমরা ভ্যানিশ করব। এই বাক্যটি হলো অ্যাসার্টিভ সেন্টেন্স এবং বাক্যের শেষে ফুল স্টপ রয়েছে, তাহলে আমরা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসাবো। তাহলে হবে হি সেইড টু মি দ্যাট, আর এখানে রয়েছে সাবজেক্ট ইউ যা সেকেন্ড পারসন, তাহলে অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। অবজেক্ট হলো মি, একে যখন আমরা সাবজেক্টে বসলাম তাহলে হলো আই। আর এই সেন্টেন্সটি হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে হবে পাস্ট পারফেক্ট টেন্স, হ্যাড ডান। আর এখানে রয়েছে ইউর ওয়ার্ক, ইউর হলো সাবজেক্ট ইউ এর পসেসিভ ফর্ম, আর ইউ যেহেতু সেকেন্ড পারসন তাহলে আমাদের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। এখানে অবজেক্ট হলো মি, আর মি এর পসেসিভ ফর্ম হলো মাই, তাহলে হবে মাই আর শেষে হবে ওয়ার্ক। তাহলে হলো হি সেইড টু মি দ্যাট আই হ্যাড ডান মাই ওয়ার্ক। আমরা যখন পার্সন পরিবর্তন করব ওই পার্সনকে আমরা যে অবস্থায় পাবো ওই অবস্থায় পরিবর্তন করে লিখতে হবে। অর্থাৎ যদি আমরা সাবজেক্টের স্থানে লিখি তখন আমাদের সাবজেক্ট করে লিখতে হবে, যদি আমরা অবজেক্টের স্থানে লিখি তখন আমাদের অবজেক্ট করে লিখতে হবে, পসেসিভের স্থানে লিখি তখন আমাদের পসেসিভ ফর্ম করেই লিখতে হবে। অপটেটিভ সেন্টেন্সের ন্যারেশন পরিবর্তনের ক্ষেত্রে দুটি জিনিস মনে রাখতে হবে।